তোকে তো দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে। আপনারা ধরে নিতে পারেন যে এটা এখন আমরা কোন স্টেশনে আছি। না না বললে ধরবেন কেমনে? এটা নর্থ শ্রীমঙ্গল, নর্থ লাকসাম। এই তো এটা হয়েছে ময়মনসিংহ জংশন। আর এই হলাম আমি, আমার পরিচয় দিলাম না। সো আমাদের ট্রেন, মানে এটা কি তিস্তা নাকি বুঝতেছি না, আগে দেখাই। আমাদের জার্নি হবে তিস্তাতে। তিস্তা সম্পর্কে সব আপডেট পরে বলবো। এটা বিজয়, যাক। হ্যাঁ, এটা চিটাং থেকে আসতেছে। আজকে বিজয় কিছুটা ভালো টাইমিং এ আসছে আমার মতে। বিজয় কখনো দেখবেন রাইট টাইম আছে, কিন্তু আগের দিনের ট্রেন পরের দিনে রাইট টাইমে আসে। লোকোমোটিভ 2-2 জিওএস থেকে বের করার লোকোমোটিভ, নতুন লোকোমোটিভ 2900 সিরিজ। মহানগর গুদলি তুলনা এক্সপ্রেসের র্যাক। আজকে বিজয়কে র্যাক কেন দিল? এটা প্রথম মহানগর গুদলি এবং তুলনা এই র্যাকটাতে চলতো, যে র্যাকটা প্রতিস্থাপন করে বিজয়তে দেওয়া হয়েছে। আর আজকে আমার সাথে আমার টুরমেট হিসেবে রয়েছে আহমেদ তাসিফ। আমরা অলরেডি এই সিটগুলো অনেক খালি, এগুলো ফার্স্ট ক্লাস শোভন চেয়ার, কিন্তু এরকম খালি কেন? দেখছেন ট্রেনের ভিতর অনেক সিট খালি, কারণ বিজয়কে মানুষ, মানে বিজয়ের মানুষ এত শান্তি পায় যে সিট খালি হয়ে গেছে। নতুবা ট্রেনে কখনো সিট খালি থাকে না আমার জানা মতো। আর আজকে আমাদের জার্নি হচ্ছে তিস্তায়। আমি ট্রেনে উঠে সবগুলো আপডেট দিব। বাংলাদেশের মধ্যে জয়েন্ট থিং হচ্ছে তিস্তা, আগে ছিল সুবর্ণা, এখন হচ্ছে তিস্তা। মাঝে মাঝে কক্সবাজার এক্সপ্রেস 22 লোডে যায় বা 18 লোডে যায়, আবার মাঝে মাঝে 25 লোড রয়েছে, যেটা মেলে পাবেন। আর তিস্তার অলওয়েজ 18, মানে সুবর্ণার পর কেউ যদি অনেক লম্বা ট্রেন থাকে সেটা ছিল তিস্তা। তো আজকে আমরা তিস্তাতে ভ্রমণ করবো। 2900 সিরিজের লোকোমোটিভ। আর কোচ কিরকম হবে ওটা দেখার বিষয়, বাট আমি যতটুকু জানি তিস্তা কখনো লেট করে না, মানে তিস্তা অলওয়েজ মুখে থাকে। তো দেখা যাক, বাকিটা উঠে দেখি।
একটা লোকোমোটিভ আসতেছে। এই লোকোমোটিভটা দেখলে কষ্ট লাগে। বাংলাদেশের অনেক পুরানো লোকোমোটিভ, এটা এখনো বাকি আছে যে এটাই বহু। যাক, এবার নতুন কিছু আসবে বোধ লোকোমোটিভ। এগুলোর অবস্থা আর আমার অবস্থা সেম। কাহিনী কি বুঝলাম না আমরা। 2705 লোকোমোটিভ। আর ওইদিকে একটা নাকি হালকা ট্রাভেল হয়েছে, তো তাই নাকি আমাদের ট্রেন এখনো লেট, 1 ঘন্টা কত মিনিট। এদিকে বিজয় এক্সপ্রেস বসা, এদিকে আজান দিচ্ছে। তো এখন আমরা আছি ময়মনসিংহ জংশন, অলরেডি 1 ঘন্টা 38 মিনিট লেট, কারণ লোকাল একটা ট্রেন তার আগের স্টেশনে আপনার ইঞ্জিন নষ্ট, তো লোকোমোটিভ দিয়েছে ওটাকে উদ্ধার করার জন্য। মানে আজকের দিনে আমাদের লাখটাই খারাপ তিস্তার সাথে। তো যাই হোক, তিস্তা এক্সপ্রেস সম্পর্কে বলতে গেলে এটা বাংলাদেশের 707 এবং 708 নাম্বার ট্রেন। আমি দেখে বলছিলাম, কারণ কালকে রাত থেকে আমি দৌড়ের উপর দিয়ে আসছি। ঠিক ভাই, কালকে রাত থেকে আমি দৌড়ের উপর দিয়ে আসছি, সরি। তো সেই জন্য মানে আমি আর আগের মতো মুখস্থ করতে পারিনি সত্যি কথা, বা জানতে পারিনি। সেজন্য আমি আমার বন্ধুর মোবাইল দেখে বলতেছি, উইকিপিডিয়া দেখে। তিস্তা এক্সপ্রেস হচ্ছে 707 এবং 708 নম্বর ট্রেন। এটা আন্তনগর ট্রেন। এটা বাংলাদেশের প্রথম চলে গেছে 1986 সালে, আজকে থেকে 30 বছর আগে এটা মানে লঞ্চ করা হয়েছিল। এটা শুরু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং এটা পোস্ট ডেক মিনস এটা যাত্রাবাড়ি থেকে 8 স্টেশন। এটা শেষ হয়েছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন। ভ্রমণ দূরত্ব 212 কিলোমিটার, মিনস 132 মাইল। যাত্রার সময় হয়েছে 707-এর 5 ঘন্টা 10 মিনিট এবং 708-এর 5 ঘন্টা 25 মিনিট। আর পরিষেবার ছাড় হয়েছে সপ্তাহে 6 দিন, অনলি সোমবার বন্ধ, মিনস মানডে ক্লোজ, উভয় পাঁচটা। আর এটার মধ্যে দিয়ে আপনার তাপানুকূল স্লিপার, তারপর তাপানুকূল চেয়ার এবং শোভন চেয়ার হচ্ছে। শোভন চেয়ার মিনস আপনারা বুঝতে পারেন, তাপানুকূল চেয়ার মিনস হচ্ছে এসি চেয়ার, আর তাপানুকূল স্লিপার মিনস হচ্ছে এসি সিট। সো লাস্ট আরেকটা কথা বলতে গেলে, এটা সমুদ্র বলতে গেলে কমলাপুর থেকে এটা সকাল 7:30 মিনিটে ছাড়ে এবং ডানগঞ্জ বাজারে পৌঁছে 12:40 মিনিট দুপুর। আর ডানগঞ্জ বাজার থেকে 3টা ছেড়ে এটা কমলাপুরে ঢোকার কথা রাতের 8:25 মিনিট। যদি আমরা এখনো এখানে ময়মনসিংহে আসি, তো আপনারা বাকিটা বুঝতে পারছেন। আর লাস্ট বলতে গেলে একদম শেষ কথা, এটা 4টা বিরতিতে ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর রেলওয়ে স্টেশন শুধুমাত্র 707 বিরতি, 708 বিরতি জানা। বকরগাঁও রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ জংশন, বিয়ারপুর, জামালপুর, মেলান্দহ বাজার, ইসলামপুর বাজার। এটাই ছিল কথা। আর আমরা 2 জন বাংলা যাচ্ছি, তো আমাদের সর্বসাকুল্য 600 টাকা। এখানের মধ্যে দিয়ে চার্জ আসছে এসির মধ্যে, এসি মানে ভাই শুনেন, ওর কথা শুনে আসলে কোনো লাভ নাই। আপনাদের যদি ইনফরমেশন জানার থেকে আপনারা গুগলে সার্চ করুন, ইনফরমেশন পেয়ে যাবেন। খালি ওর ভিউ দেখবেন না, ওর এইসব কথাবার্তা আপনারা অর্ধেক বুঝবেন না, কারণ পাশেই ইঞ্জিন স্টার্ট করতেছে। আচ্ছা, এখন বাজতেছে 6:46 মিনিট। আমাদের সম্ভবত এটা আমাদেরটা ট্রেন, হ্যাঁ 29 সিরিজ লোকোমোটিভ তিস্তা নাকি? হ্যাঁ তিস্তা লোকোমোটিভ। কত? 2904। অবশেষে তিস্তা প্রবেশ করলো। হ্যাঁ তিস্তা, ঢাকা দেওয়ানগঞ্জ বাজার তিস্তা। হ্যাঁ এটা তিস্তা না ভাইয়া? তিস্তা অবশেষে আসলো বিদ্যাগঞ্জ থেকে। তো এখন আমরা ট্রেনে উঠি, বাকি ভিউ দেখাবো, সবকিছু জানাবো। চলেন।
এসি বগি শুরু ইও किया जाए पावर कर আর একটু সামনের দিকে পড়তে পারে অথবা এই বরাবরই করবে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, উনি সাহায্য করছে। সামনে আমরা কিন্তু দৌড়াইতেছি লিটারালি, ভিডিও তো দেখতে পাচ্ছেন, এটা কেভিন। কবি আগে মানুষ নামবে, দেন উঠবো আমরা দেখতে। ওই দিক দিয়ে আমাদের বিজয় এক্সপ্রেস চলো চট্টগ্রামগামী। সো এখন আমরা এন্ট্রি করব। আরে ভাই হ্যাঁ যান, আমাদের বগি এটা হচ্ছে আমাদের সিট 48-49। দিস ইজ দ্য ভিউ। তাসিফ সবার আগে লাভ দিল সিট বারে। আর এটা হলো ইন্টেরিয়র ভিউ তিস্তা এক্সপ্রেস। লিটারালি আমি আপনাদেরকে যে সোনার বাংলা আগে দেখাতাম বা মহানগর গোধূলি তুলনা নিচ্ছিটাও ওই বগি এখানে। হ্যাঁ 6:54 বাজে, 6:54 আমাদের ট্রেন এখন ছাড়লো মাত্র ময়মনসিংহ রেলওয়ে জাংশন, যেটা আমাদের 5:06 সময় ছিল। রাইট নাও আমরা এখন কফি নিলাম। আমাদের ট্রেন যে পরিমাণ তুলতেছে, কফি কি তুলতেছে বিকজ এটা ময়মনসিংহের লাইন। আমার মানে মোবাইল অনেক তুলতেছে, বাট কফি এখনো ঠিক আছে। আর এটা দেখালে, এটা নিয়েছিলাম 20,000 mAh, অনলি 1200 থেকে 1300 টাকা ছিল। মোটামুটি 1400 টাকার মতো লাগবে, 1400 না 1200। 20,000 mAh ফর জার্নি। সো নেক্সট পঞ্চগড়ের রিভিউ হবে, পঞ্চগড় এক্সপ্রেস অথবা সিলেটের সুরমা মিল। আর এই কফি হচ্ছে 30 টাকা। আপনারা সোনার বাংলার কফি দেখেছেন, সো এবার তিস্তার কফি টেস্ট করার পালা আমার। তিস্তার কফি কিরকম হয়। আর এটা যদি খুলে দেখে তাসিফ এটি একটু খুলতো, প্যাকেটটা খালি রাখছে আপনাদের দেখানোর জন্য। এই পাওয়ার ব্যাংক কেউ কিনবেন না, পুরো থার্ড ক্লাস পাওয়ার ব্যাংক। আমার বন্ধুর অলরেডি রিভিউ দিয়ে ফেলছে। এই যে এটা হলো 20,000 mAh পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক কিনবেন সবাই, এই পাওয়ার ব্যাংক। এটা কিন্তু অরিজিনাল Xiaomi। কত mAh? 10,000। 10,000। এটা দিয়ে চার্জ দিলে মাত্র আধা ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। এই যে দেখেন, তার মাত্র 16% চার্জ। সো এখন আমাদের কফি টেস্টে বলা। আর এই হলো প্রচুর অবস্থা, খালি তিস্তা এখন খালি। আজকে দেখা যাক কি পরিমাণ টানে। অলরেডি আমরা সবাই লাফাইতেছি। এটা যদি আপনার যদি মানে চাইনিজ র্যাক হয়, বিলিভ করেন আমরা এতক্ষণ উপরে থাকতাম সবাই। আর আমি কিছু কথা নিয়ে আসতেছি, মানে রিভিউ নিই অ্যাবাউট সিট নাম্বার। আপনারা জানেন আমি সহজে এই সিটে চড়ি না, বাট আজকে চললাম বিকজ আজকে স্পেশাল দিন ছিল। সো বিয়ে টিয়ে খেয়ে দেয় এখন আমরা যাচ্ছি। অনেক আমার বন্ধু চিটাং থেকে এখন আবার ব্যাক করতেছে, আরেক ফ্রেন্ড। সো এখন দেখা যায়, বাই।
Wow. এখন বাজতেছে 7:23। আমি আছি তিস্তার স্নিগ্ধা কোচের ইংলিশ কমনে, ইংলিশ বাথরুম। টয়লেট পরিষ্কার, পানি অনেক কম, পানিতে চারশো লেট করছে, সেই জন্য সবাই ওয়াশরুম ইউজ করছে। এদিকে সাবান, এদিকে টিস্যু, এদিকে পুরোনো থাকতো, এদিকে আরেকটা থাকতো, উপরে আপনি চলতে পারবেন না। যাই হোক, ময়মনসিংহ রুটের ট্রেন অনেক লাভ থাকে। এক্সপ্রেসের এসি, যেটা আপনার এসি সিট বলা হয়, মানে রাতের জন্য হয়েছে কেবিন, দিনের বেলা হয়েছে সিট, সেই এসি সিট। তো এখন আমরা খাওয়ার কবে দিয়ে যাচ্ছি কোকার প্লেট। আর সামনে দুটো শবন চেয়ার দেখাতে পারবো, যদি শবন চেয়ার থাকে। এটা আপনার নন এসি কেবিন। হ্যাঁ, এটা নন এসি কেবিন। আমি যদি দেখাই, তিনটা নন এসি কেবিন। আমরা এখন ক্রস করতেছি তিস্তা এক্সপ্রেসের, যেটা একসময় মহানগর প্রভাতী গধূলি টুর্নানে নিশিটাতে চলাচল করতো, যেটা আমরা বিজয় এক্সপ্রেসে পাইছি। তো পানি নিলাম 20 টাকা, ক্যান্টিন খালি। এটা দেখে ভালো লাগছে অনেক, যে ক্যান্টিনে পুরোপুরি খালি, মানে ক্যান্টিনের মধ্যে মানুষ নাই। এটা অনেক ভালো লাগছে। এখন আমরা লাফাইতে লাফাইতে ময়মনসিংহ ছেড়ে চলে যাচ্ছি ঢাকায়। এত নিজেও জানি না একটা দরজা খুলে শক্তি নেই আমার। তো এদিকটাতে ভালোই ঠান্ডা আছে। সাউথ কোরিয়ান কোচগুলোর কেবিন আর এগুলোর মধ্যে দিয়ে পার্থক্য হচ্ছে, সাউথ কোরিয়ান কোচের আমি মাঝখানের জায়গায় এরকম ঠান্ডা পাইনি, ট্রু কথা, যেটা আমি তিস্তার মধ্যে দিয়ে পাইছি। আর এখন আমি এদিকে সিঙ্গেল সিট W1, আর এদিকে হচ্ছে W6, W7, আর এটা হলো স্লিপার। আমার বন্ধু অলরেডি ইন স্লিপ। আর এদিকে যদি দেখাতে চাই, এই 46-47 পর্যন্ত আপনারা উপর দিয়ে এরকম রেখা পাবেন। আর এদিকে হচ্ছে 45-44, আর তারপর দিয়ে উপরে ব্যাগ রাখার ব্যবস্থা নেই। এটা আমরা স্নিপার বলে, এটা আমরা জানি। সো এটা নতুন কিছু না, অন্য সময় বলতাম, আজকে এটা পাইলাম। সো যারা ফ্যামিলি নিয়ে সিট কাটবেন ওরা 46-47 আগে কাটবেন, আর এই পাশে যারা কাটবেন ওরা 40-45 আগে কাটবেন। শবন চেয়ারের বেলায় এটা আবার অনেক সুবিধার জায়গা রয়েছে। ফ্রেশ হয়ে আসলাম, শান্তি। এই হলো আমার সিট। আর এদিকের মধ্যে দিয়ে নর্মাল পাথর রয়েছে, সিট নামানোর জন্য এদিকে হ্যান্ডেল রয়েছে। এদিকের মধ্যে দিয়ে পানি বোতল রাখা স্ট্যান্ড, এদিকের মধ্যে দিয়ে আপনার র্যাক রয়েছে, যেখানের মধ্যে আমি বিভিন্ন ধরনের খাবার সামগ্রী রাখতে পারবো। এখানের মধ্যে দিয়ে টেবিল খুলে আমার মধ্যে ব্যাগ রাখছে। দুইটা মিলে এক জানালা। আমাদের সিট হচ্ছে 48-49, ভালোই ঠান্ডা আছে। শান্তি লাগছে অনেক। চলুন বাকি জার্নি এনজয় করা যাক।
হাই ভিউয়ার্স, রাইট নাও আমরা এখন গফরগাঁও এন্ট্রি করছি সম্ভবত। তো গফরগাঁও আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে রাতের ভিউটা আমি কখনো এসি টিকিট কাটিনি, কারণ রাতের ভিউটা আমি নিতে পারবো। So, এখন যেহেতু আমার এসি কাটা, সো এখানের মধ্যে দিয়ে আমার ভিউটা গফরগাঁওতে এখন 7:42 বাজে ছাড়ছে। সো এখানের মধ্যে একটা জিনিস যে আপনাদেরকে আমি এটাই বলতে চাই, করিমা দা ট্রেন লাভার নামে ফেসবুকে একটা পেজ আছে। ও হয়েছে সবসময় ট্রেনের ভিডিও, ওর ভিডিওগুলোতে বেশিরভাগ ময়মনসিংহ রুটে আমি ও ট্রাই করে দিয়ে আমি একটা জিনিস খেয়াল করছি, প্রত্যেকের মানে কন্টেন্ট ক্রিয়েশনটা এক এক রকম থাকে। ওটা দেখছি যে আমি ও মানে ট্রেনের মধ্যে দিয়ে ট্র্যাকের যে সাউন্ডগুলো আছে ওগুলো ফিল করাই তুলতে চাই। তো আমরা ময়মনসিংহ রুটের যে ট্র্যাকের সাউন্ডটা আছে ওটা এখন ফিল করছি। আই হোপ এত বেটার আসবে না, বাট যা আসবে আলহামদুলিল্লাহ ভালো হবে। তো গফরগাঁও ছাড়ে দেন গিয়ে আমি ভিডিও শুরু করবো এনজয়। আর তিস্তা এক্সপ্রেস নিয়ে বলতে গেলে এটা 18 লোডের ট্রেন, আর এটার শোরুম চেয়ার এবং স্নিগ্ধা, তারপর এসি সিট, এগুলো আমি অন্যান্য ট্রেনে অনেকবার দেখিয়েছি। তো এগুলো নিয়ে নতুন করে বলা কিছু নাই, তবে হ্যাঁ স্নিগ্ধাতে আমার দেখা অনেক কম ছিল, যেটা আজকে করা হয়ে গেল পাশে। সো এনজয়। এটা হলো আমাদের ছোটবেলার ভালোবাসা, চিপস। এগুলো হচ্ছে আবেগ, অনেক অনেক ভালো লাগবে। 7:54 বাজে আমরা এখন গফরগাঁও ক্রস করতেছি, মানে গফরগাঁও স্টেশন ছেড়ে আসলো। নেক্সট জয়দেব এনজয় দ্য রেল সাউন্ড ট্রেক। এক কথা আমরা বলতে গেলে যে রেল লাইনের সাউন্ডটা ফিল করে ময়মনসিংহ।
আপনারা আমার বন্ধু সাউন্ডটা ইগনোর করবেন, বন্ধু ট্রেন থেকে নামিয়ে যাবো বলছে। এটা এখন ওকে ভূতের মধ্যে দেখাচ্ছি। পাশে কোনো একটা ট্রেন ছেড়ে যাচ্ছে। এখন বাজতেছে, আমার ঘড়িও কাম করতেছে না ভাই, 8:18। একটা ট্রেন গেল মাত্র, সম্ভবত অগ্নিবীণা বা 11 সিন্দুর, আমি জানি না। আপনারা কেউ কমেন্ট বক্সে জানা দিবেন। আর লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নেই, অলওয়েজ ঘুরতে বেরিয়ে পড়বেন, ঠিক আছে? তো এনজয় করা যাক। কেউ একটা ভিডিও দেখতে এ আমার শত্রু, এ আমার শত্রু, লাইক শেয়ার তো দরকার নাই, ভিডিওতে এ আমার শত্রু, আমাদের রিপোর্ট মেরে দিবে। এ আমার শত্রু। ওই পাশে ক্রসিং, না সমস্যা নেই, ওই সাইডে ক্রসিং। এটা সম্ভবত ভালো কোনো একটা ট্রেন, কোনটা চলে গেল। এখন আমরা বিদায় নিব।
ধরনের অনুভূতি পাবেন, আর কোনো ট্রেনে আরেক ধরনের অনুভূতি পাবেন। রাতের ট্রেনে সবকিছু যখন নিস্তব্ধ থাকে তখন আমরা সবাই ছুটে চলি। আর রাতের ট্রেনে আমি এখন জিনিস করি রাতের শেষ নাম মেলকে ঢাকা চট্টগ্রাম রেল। আজকে আমরা আছি জায়েন্ট তিস্তা। নটা বিলনে আমাদের ট্রেন ভালো স্পিডে টানতেছে। নয়টা 29 বাজে আমরা জয়দেবপুর প্রবেশ করলাম। তো জুয়েল ভাই জয়দেবপুর অনেক মানে আমরা কাছাকাছি চলে আসছি। তো আর জয়দেবপুর থেকে বিমানবন্দর দেখা যাক কতক্ষণ সময় যেতে পারি। জয়দেবপুর থেকে জুয়েল ভাই অলওয়েজ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে, মিস করতেছিল নাকি। যাই হোক, তিস্তা এক্সপ্রেস এখন যাদবপুর রেলওয়ে স্টেশন আসে। আবার দেখা যাবে যাদবপুর। 10:10 আমরা এখন টঙ্গী রেলওয়ে স্টেশন ক্রস করতেছি। টঙ্গী রেলওয়ে স্টেশন।
ঢোকার আগে ঠাস করে বন্ধ রে। ট্রেন অলরেডি থামছে। এখন বাজতেছে সরি 22:16। আমরা হয়তো বা এটা কোথায় এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্টে আউটারে দাঁড়ানো। স্নিগ্ধার ভিউ রাতের বেলায় কিছু বলার নাই ভাই। আমরা এখন বিমানবন্দর এন্ট্রি করছি। 22:20 বিমানবন্দর এন্ট্রি হচ্ছে ট্রেন। কোন একটা ট্রেন ছাড়তেছে, ইয়েলো সিগন্যাল। সিগন্যাল দিল কোন ট্রেন রে? বন্ধু না না মহানগর বোধহয়, মহানগর এক্সপ্রেস চিটাঙে 9টা বাজে না 9:30 বাজে ছাড়ে না ঢাকা থেকে। আর পুরোপুরি গধূলির একদিন দিছে তো পৌঁছে তো রাতে 3:30 গধূলি ভালো। আর মহানগরে চলে রাতের বেলা তুই মাঝ রাতে তুই কোনো মতো কি পৌঁছাবি। এইগুলো সাউথ কোরিয়ান ইয়া গধূলি, হ্যাঁ হ্যাঁ প্রভাতী ও সাউথ কোরিয়ান। হ্যাঁ না প্রভাতী হয়েছে রাতের টুর্না আর গধূলি হয়েছে হেও টুর্না, কিন্তু দোনোটাই সাউথ কোরিয়ান দিছে। আর টুর্নার রেটটা এগুলোরে দিছে এই রুট, মহানগরে দিছে পুরোপুরি গধূলির একটা রেখা ছিল সবুজ কালার, এইটার দিয়েছে। এই তো এইটা এই সব সবুজ। আর আগে এই সাদা ছিল মহানগর, মহানগরের সাদাটারে এখন পাঠাইছে চট্টলা এক্সপ্রেস। মহানগর বিদায় নিচ্ছে আমাদের মাঝখান থেকে। আপনাদের সবার ভালোবাসা চাই মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস পেজের এডমিন অনেক হার্ড ওয়ার্ক করে, বোঝা যায়। তারপর মহানগর প্রভাতী গধূলি, সুবর্ণা এক্সপ্রেস আমার অলওয়েজ ফেভারিট। তারপর উত্তরবঙ্গের পার্বতীপুর কয়েকটা রয়েছে। এছাড়া আপনার মানে আর একটা রয়েছে রূপসা সীমান্ত এক্সপ্রেস পেজের এডমিন ভাইয়েরা। মানে কিছু পেজ আছে যাদের সাথে অনেক কানেক্টেড। তারপর কিশোরগঞ্জ এক্সপ্রেস পেজ, আই ডোন্ট নো এই কথা কেউ বলে নাকি, বাট আমি বলতে কখনো দ্বিধা করি না, বিকজ যাদের লাইক করি এদের লাইকই করি। আপাতত মহানগর এক্সপ্রেস ছাড়লো, এখন বাজতেছে 22:23 দেখতে পাচ্ছেন। আমরা আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। সামনে ঢাকা ক্যান্টনমেন্ট।
রাতের 22:44 এই সময় সুরমা মিল জানে এটা কোনটা ছাড়ছে আল্লাহ জানে। ও হাওড়া এক্সপ্রেস, হাওড় গেল তেজগাঁও ক্রস করলো হাওড়। আর রাতের 11:45 এই সময় আমাদের মহাশয় ট্রেন মুরব্বী অবশেষে ছাড়ছে এট লাস্ট। কারণ বাজার ক্রস করলাম, এখন বাজতেছে 10:48। আর এগুলো ট্রেনের ভিতরে অবস্থা, সবাই এখন রেস্টে আছে। ট্রেন এখন কার্ভে আছে। ওই যে ট্রেন পুরোটা কার্ভে ঘুরতেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি।
শান্তিং এর কাজে ব্যবহৃত দাল নিয়ে যাচ্ছে ভিতরে। সো এট লাস্ট আমরা রাতের 10:55-তে কমলাপুর রেলওয়ে স্টেশন, যেটা ঢাকা রেলওয়ে স্টেশন নামে পরিচিত, সেখানে প্রবেশ করলাম। ভালো লাগবে, লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নাই। তিস্তা পুরোপুরি এক্সপ্লোর করে নেয়। তিস্তা আরো এক্সপ্লোর করতে দিনের বেলা লাগে, রাতের বেলা পুরো ট্রেন থামি নে বাঙালির মতো আগে বাগে দৌড়কার দিতে চারটা বাড়ির মতো হয়। আমার বন্ধু তো বিদায় নেয়, বন্ধু বিদায় নেয়। সো তিস্তাকে নতুন ভাবে এক্সপ্লোর করা হবে, তবে তার আগে দিয়ে আরেকটা ট্রেন আসতে যাচ্ছে, সেটা পঞ্চগড় এক্সপ্রেস হতে হবে। তো বিদায় এখান থেকে, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন সবাই, ইবাদত করবেন, ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, পড়ালেখা করবেন। সো আমরা এখন পুরোপুরি চলে আসলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এতক্ষণ তো ট্রেনের বাইক সাইডটি ভিউ দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের তিস্তা এক্সপ্রেস। আসলে কিরে ভাই, এই সাইড দিয়ে তাহলে আমি এই সাইড দিয়ে একটু লোকোমোটিভ সামনের দিকে তো দেখাইতে পারবো। এগুলো হচ্ছে শোভন চেয়ার, এই চাইনিজ র্যাক। তিস্তার মধ্যে আপনারা চাইনিজ র্যাকও পাবেন। এই কোচে থাকলে আজকে যে লাভটা খাইতাম, আমার বন্ধু একদিকে থাকতো, আমি একদিকে থাকতাম। চাইনিজ র্যাক সবচাইতে বেশি লাফায়। আর ময়মনসিংহের রুট হচ্ছে মারাত্মক লাফানি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বোধহয় পিটিনকা। হ্যাঁ, এটা ভালো। এটা সিট ওইটার থেকে কমফোর্ট আমার জন্য। এটা কি মহানগর? আরে না, দিছে মহানগর গুগলে। আবার সিলেটের এখন দেখলাম ওই পারাবত এক্সপ্রেস, সিলেটের বোধ হয়। পারাবত তো সিলেটেরই। ওই যে লোকোমোটিভটা দেখাবো, ওই এই সাইড দিয়ে লোকোমোটিভটা দেখাবো।
দ্য জায়ান্ট তিস্তার 2904 লোকোমোটিভ। আমাদের লোকোমোটিভ স্যার বিউটিশিয়ান সম্ভবত। আর এই আমার বন্ধু ভাই, এই সাথে আগা কেউ হাঁটছে। হ্যাঁ, এটা লোকোমোটিভ কত? এটাও তো ইউন্ডাই রোটেমের। এটা লোকোমোটিভ কত দেখতো? আদু কিরে ভাই, এটার লোকোমোটিভ নাম্বার রয়েছে 2929 29 সিরিজের লোকোমোটিভ। যাই হোক, বিদায় নিলাম আজকে এখান থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।